দর্শকবৃন্দ, আজ ভারতবর্ষের রাজধানী শহর দিল্লিতে বিধানসভা নির্বাচন সম্পন্ন হলো। এক দফায় দেশের রাজধানী শহর দিল্লিতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে 70টি বিধানসভা আসনের নির্বাচন সম্পন্ন হলো। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের লক্ষ্য টানা 3বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির সিংহাসন দখল করা। অপরদিকে কেন্দ্রের শাসক দল বিজেপির লক্ষ্য হলো দীর্ঘ 27 বছরের পর দিল্লির ক্ষমতা হস্তগত করা। আর এক দল শতাব্দী প্রাচীন কংগ্রেসের লক্ষ্য সম্মানজনক কিছু আসন দখল করে দিল্লি নির্বাচনে নির্ণায়ক শক্তি হয়ে ওঠা। তো বন্ধুরা, আজ আমার এই ভিডিওতে দিল্লির দিল কোন দল জিতবে তার একটা বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল আমি আমার ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। দিল্লি বিধানসভার ফলাফল প্রকাশিত হবে আগামী 8ই ফেব্রুয়ারি। দিল্লি বিধানসভায় 70টি বিধানসভা আসনে ভোটার্স ছিল 1,55,24,000। এই বিপুল সংখ্যক ভোটদাতা 70 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। একবার দেখে নিই প্রধান প্রধান আসনগুলিতে কোন কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিল। কালকাজি বিধানসভা আসনে বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনার বিরুদ্ধে ছিল বিজেপির রমেশ বিধুরি এবং কংগ্রেসের দিল্লির জনপ্রিয় নেত্রী অলকা লাম্বা। নতুন দিল্লি বিধানসভা আসনে আপের কর্ণধার অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে ছিল বিজেপির পরবেশ ভার্মা এবং কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিল্লি বিধানসভা নির্বাচনে। আরেকটি গুরুত্বপূর্ণ আসন জংপুর বিধানসভা আসনে আম আদমি পার্টির কার্যত 2 নম্বর ব্যক্তি মনীষ সিসোদিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিপক্ষে বিজেপির দিল্লির প্রাক্তন এমপি তাভিন্দার মারোয়া তাকে লড়াই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। বাঙালি অধ্যুষিত গ্রেটার কৈলাস বিধানসভা আসনে আম আদমি পার্টির প্রার্থী সৌরভ ভরদ্বাজ, ইনি পরপর 3বার আপের নির্বাচিত বিধায়ক। অপরদিকে বিজেপি এই আসনে প্রার্থী করেছে দিল্লির বিজেপির বাঙালি মুখ শিখা রায়কে। শিখা রায় একজন জনপ্রিয় নেত্রী। মালব্যনগর বিধানসভা আসনে আম আদমি পার্টির প্রার্থী সোমনাথ ভারতী, ইনি আম আদমি পার্টির আইনজীবী সেলের প্রধান এবং বিজেপির প্রার্থী প্রাক্তন এমপি সতীশ উপাধ্যায়। দিল্লিতে বিভিন্ন দল পশ্চিমবঙ্গ সরকারের অনুরূপ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অর্থাৎ মহিলা ভোটারদের মন পাওয়ার জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন। 2024 লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে কিন্তু দিল্লির 70টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টির তুলনায় বিজেপি অনেকটা এগিয়ে আছে। তারা 52টি বিধানসভা আসনে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এগিয়ে আছে। অপরদিকে দিল্লিতে আম আদমি পার্টি গত লোকসভার হিসাবে 10টি বিধানসভা আসনে এগিয়ে আছে, যদিও বর্তমান বিধানসভায় তাদের আসন সংখ্যা ছিল 62টি। আম আদমি পার্টি বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করেছিল। কংগ্রেস 8টি বিধানসভা আসনে এগিয়েছিল দিল্লি লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে। তো বন্ধুরা, এবার আপনারা দেখবেন বহু প্রতীক্ষিত দিল্লি বিধানসভা আসনের 70টি বিধানসভা আসনের এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা। কোন দল বাজিমাত করবে? সম্ভবত দিল্লি বিধানসভা নির্বাচনে আজ যে সম্পন্ন হলো তাতে একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে সমগ্র দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে আছে আগামী 8ই ফেব্রুয়ারির জন্য। তার আগে আমার চ্যানেলে আপনারা এক্সিট পোল দেখুন। বিকেল 7টা পর্যন্ত ভোটদানের হার প্রায় 60%, আরও কিছু ভোটদানের হার কম বেশি হতে পারে। দিল্লি বিধানসভা নির্বাচনের মোট আসন সংখ্যা 70টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 36টি বিধানসভা আসন। বিজেপি কি দীর্ঘদিনের খরা কাটিয়ে দিল্লির ক্ষমতা দখল করতে পারবে, নাকি আম আদমি পার্টি হ্যাটট্রিক করবে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে, তা আর কিছুক্ষণের মধ্যে ডিসপ্লেতে আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। দীর্ঘ 27 বছর পর বিজেপি বহু প্রতীক্ষার অবসান কি এই নির্বাচনে শেষ হবে তা জানার জন্য আপনাদের 8ই ফেব্রুয়ারির দিকে তাকিয়ে থাকতে হবে। তার আগে আমার চ্যানেলে বুথ ফেরত সমীক্ষা দেখুন। আমার চ্যানেলের সমীক্ষা অনুযায়ী শতাব্দী প্রাচীন দল কংগ্রেস দিল্লি বিধানসভা নির্বাচনে 70টি বিধানসভা আসনের মধ্যে মাত্র 5 থেকে 7টি বিধানসভা আসন দখল করতে পারে। অপরদিকে দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এ বুথ ফেরত সমীক্ষায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি 20 থেকে 23টি বিধানসভা আসন দখল করতে পারে দিল্লি বিধানসভার 70টি বিধানসভা আসনের মধ্যে। তো আম আদমি পার্টি তৃতীয়বার ক্ষমতা ফেরার সম্ভাবনা কার্যত বিলীন হতে চলেছে। অপরদিকে দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এ সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলের
বুথ ফেরত সমীক্ষায় বিজেপি 40 থেকে 43টি বিধানসভা আসন দখল করতে পারে এবং এককভাবে দিল্লি বিধানসভায় দীর্ঘ 27 বছর পর ক্ষমতা দখল করতে সক্ষম হতে পারে। দিল্লি বিধানসভায় বিজেপি যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়, আমার চ্যানেলের অনুমান অনুযায়ী তাদের কাছে একটা বিরাট সাফল্য বলে বিবেচিত হবে দিল্লি বিধানসভা নির্বাচন 2025 সালে। এই বুথ ফেরত সমীক্ষাটি যদি আপনাদের কাছে আকর্ষণীয় মনে হয়, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ভিডিওতে লাইক দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন।